ক্ষতিগ্রস্ত হয় না যারা ঈমান আনে বা বিশ্বাস করে। এখানে দেখতে হবে কোন কোন বিষয়ে আমাদের ঈমান বা বিশ্বাস দরকার। সৃষ্টি এবং সৃষ্টিকর্তা সম্বন্ধে বিশেষ কতিপয় কথা জেনে আমাদের মেনে নিতে হবে। আমাদের মানব জীবন কতদিনের, এ দুনিয়াতে স্থায়ী জীবন লাভ হয় কি না, তা যদি না হয় আমাদের আসল বাসস্থান কোথায়, সেখানেই বা কতদিনের জীবন, দুনিয়ায় আল্লাহ পাঠালেন কেন, জন্মই বা কেন, আবার মৃত্যুই বা কেন, দুনিয়ায় থাকতে হলে কোন পথ কোন নীতি অবলম্বন করতে হবে ইত্যাকার বিবিধ বিষয়ে আমাদের একটা স্বচ্ছ সুষ্ঠু ধারণা ও জ্ঞান দরকার, এবং সেটাই হবে আমাদের জীবন পথের সম্বল। দুনিয়া হয়তো 100 বছর বাঁচি আমরা জন্মের আগে কত কোটি কোটি বছর কোথায় ছিলাম তা জানি না, তবে এই জগতে তো ছিলাম না। তারপর কিছুদিন এখানে বাস করার পর মরণ হবে, এই দুনিয়া ছেড়ে চলে যাব, আর কখনো এখানে ফিরে আসব না। মরণের পর আমাদের আখেরাতের জীবন, সে জীবনের আর শেষ নেই। এখানে একটু চিন্তার কথা আছে যে জন্মের আগে আমরা কোটি কোটি বছর এই দুনিয়াতে ছিলাম না, আবার মৃত্যুর পর চিরতরে চলে যাব, ফিরে আর আসব না। তাহলে আগে পিছু বাদ দিয়ে মাঝের এই কটা বছর দুনিয়াতে বাস করার কারণ বা রহস্য কি, দুনিয়াতে এই ক্ষণস্থায়ী জীবন ধারণের কারণ কি? এর মূল কারণ হলো এই, আমাদের আসল বাসস্থান হচ্ছে আখেরাত, আমাদের প্রকৃত জীবন আখেরাতের জীবন। দুনিয়া হলো আখেরাতের শস্যক্ষেত্র। এখানে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে আখেরাতে। দুনিয়া আমাদের লক্ষ্য নয়, আখেরাতই আমাদের লক্ষ্য। সুতরাং আখেরাতের পুঁজি সংগ্রহের জন্যে এই দুনিয়ায় আমাদের পাঠানো হয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন মুসাফির। মনে করুন একজন লোক বিদেশে রোজগার করতে গিয়েছে, সে সেখানে যা কামাই করে সমস্তই সেখানে খরচ করে ফেলে, আমোদ প্রমোদে কাটায়, মৌজ করে বেড়ায়, তাকিয়া গদি তোষক না হলে তার শোয়া হয় না, পোলাও কোরমা না হলে খাওয়া হয় না, 3-4টি খাদেম সব সময় তার খেদমতে মজুদ থাকে, আয়েস আরামে বিলাসিতায় টাকা পয়সা সবই উড়িয়ে দেয়। সে সেখানে ফুলের ও ফলের বাগান তৈরি করছে, ইমারত বালখানা বানিয়েছে, আরও কত কি করেছে, খুবই আরামের সঙ্গে মৌজ করে কাটাচ্ছে, কিন্তু বাড়িতে টাকা পয়সা আদৌ পাঠাচ্ছে না, বা বাড়ির জন্যে পয়সা কড়ি কিছু জমাও করছে না। তারপর হঠাৎ তার বিদেশে রোজগার বন্ধ হয়ে গেল, তাকে বাড়ি ফিরতে হলো। এখন সে বাড়িতে ফিরে এসে দেখছে তার বাড়িতে এক মুঠা চাল নেই, ছেলেমেয়েগুলো ভুক পিয়াসের জ্বালায় ছটফট করে কাঁদছে। তার উপর আবার বর্ষাকাল, খড়ের মেটে ঘর, চারিদিকে পানি পড়ে ঘরের দেওয়াল ভেঙে যাবার মতন হয়েছে, পানি পড়ে ঘরের ভিতর পানি জমে গিয়েছে, হাতে পয়সাও নেই, আর কোনো উপায়ও নেই। এখন সেই লোকটির কেমন খাস্তা হালত তা সকলেই বুঝতে পাচ্ছেন। ওই লোকটিকে কে আহামক বলবে না, কে তাকে গালি দিবে না? সে যদি বিদেশে টাকা পয়সা জমা করে রাখতো বা বাড়িতে পাঠাতো, আয়েস আরামে মৌজ করে টাকা পয়সা উড়িয়ে না দিত, তাহলে সে ওই টাকা দিয়ে আজ দেশের মধ্যে ইমারত বালাখানা বানাতে পারত, বা কোনো চাষাবাদ বা ব্যবসাদি করতে পারত, তাকে এত কষ্টভোগ করতে হতো না। আমাদের দুনিয়ার অবস্থাও তাই। আমরা যদি দুনিয়াতে আয়েস আরামে থাকার খেয়ালই হামেশা রাখি, 24 ঘন্টা যদি দুনিয়ার মোহে ডুবে থাকি, বা এখানকার আয়েস আরামেই মস্ত থাকি, আর আখেরাতের খেয়াল একদম ছেড়ে দিই, তাহলে এখান থেকে আসল বাড়িতে আখেরাতে চলে যাওয়ার পর যে আমাদের কি হাল হবে তা বুঝতেই পাচ্ছেন। বিদেশে মানুষ টাকা পয়সা রোজগার করে বা জমা করে শুধু আসল বাড়িতে সুখে থাকার জন্যে, নিজ দেশে ইমারত তৈয়ারের জন্যে ও ধনসম্পত্তি বাড়াবার জন্যে ইত্যাদি ইত্যাদি। মানুষকে ঠিক সেইভাবে দুনিয়াতেও থাকতে হবে।
আসল বাড়ি আখেরাতে ইমারত তৈয়ারের জন্যে বা সেখানকার জীবনকে সুখময় ও মধুর করে তোলার জন্যে এখানে পুঁজি বা মূলধন জমাতে হবে। তবে হয়তো কেউ জিজ্ঞেস করতে পারেন, তাহলে আমরা কি দুনিয়াতে ইমারত তৈয়ার করব না, ফুলের ফলের বাগান তৈরি করব না, ধনসম্পদ কি বাড়াবো না? তার উত্তরে আমরা একটি উদাহরণ পেশ করব। মনে করুন আপনি আপনার ছেলেকে আপনার কোনো আত্মীয় বাড়িতে পাঠালেন এক বিশেষ কাজের জন্যে। আপনি তাকে 3 দিন সময় দিয়ে বললেন যে এই 3 দিনের মধ্যে কাজটি করে আসা চাই। আপনার ছেলে চলে গেল। সে সেখানে গিয়ে আত্মীয় বাড়িতে বেশ পোলাও, কোরমা, লুচি, পরোটা, হালুয়া, বিরিয়ানি খেতে লাগলো আর খেলাধুলা, আমোদ স্ফূর্তি করে দিন কাটাতে লাগলো। এইভাবে 3 দিন কেটে গেল। তারপর সে আপনার কাছে ফিরে এলো, কিন্তু আসল কাজটি সে ভুলে গিয়েছিল। আপনি যে জন্য তাকে সেখানে পাঠিয়েছিলেন সে কাজটি সে করলো না। এখন বলুন তো, আপনি সেই ছেলেকে সেখানে খেতে, শুতে, খেলাধুলা, আমোদ স্ফূর্তি করতে মানা করেছিলেন কি? তাকে সেখানে পায়খানা পেশাব করতে মানা করেছিলেন কি? কখনোই নয়। তবে আপনার মূল উদ্দেশ্য ছিল সে আসল কাজটি সম্পন্ন করে আসুক, কিন্তু সে সেখানে আহার, বিহার, পায়খানা, পেশাব, খেলাধুলা সবই করেছে, কিন্তু আসল কাজটি সে করেনি। তাই আপনি তাকে নিশ্চয়ই তিরস্কার করবেন। আমাদেরও আল্লাহ তাআলা এই দুনিয়াতে বাড়িঘর বানাতে, খেতে, শুতে, পায়খানা পেশাব করতে, ধনসম্পত্তি কামাই করতে, সংসার ধর্ম করতে, আয়েশ আরাম করতে, দুনিয়ার সমস্ত নেয়ামত ভোগ করতে মানা করেননি, বরং আল্লাহ তাআলা একমাত্র মানুষের ভোগের জন্যে এই সারা জাহানের কোটি কোটি নেয়ামত পয়দা করেছেন। তবে আল্লাহ আমাদের যে আসল কাজের জন্য পাঠিয়েছেন সেই কাজ আমাদের সম্পন্ন করে যেতে হবে। মহান আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও ইনসানকে শুধু এই জন্যই পয়দা করেছি যে তারা আমার ইবাদত করবে, অর্থাৎ তারা আমার আদেশ ও বিধান মতো চলবে বা আদর্শ মানুষ হওয়ার জন্য যা কিছু করণীয় তাই তারা করবে। দুনিয়া আমাদের লক্ষ্য নয়, কারণ আখেরাতই আমাদের আসল ঠিকানা, আখেরাতের জীবনই আমাদের আসল জীবন। তাই আখেরাতই আমাদের লক্ষ্য হবে। আখেরাতের পুঁজি সংগ্রহের জন্যেই দুনিয়াতে আমাদের পাঠানো হয়েছে। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা সাতবক আসমান, জমিন এবং যা কিছু এই সারা মখলুকাতের মধ্যে আছে সবই একমাত্র মানুষের ভোগের জন্য কেন পয়দা করলেন? দুনিয়ায় হাজার হাজার নিয়ামত খোদা মানুষকে দিলেন কেন? এত আয়াস আরামের জিনিস, এত ভোগবিলাসের বস্তু দিলেন কেন? দুনিয়ায় এত চাকচিক্য, এত রং তামাশা দিলেন কেন? আল্লাহ আমাদের আহার পানের প্রয়োজন পয়দা করলেন কেন? নফসানি খাইস পয়দা করলেন কেন? দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের জন্য এত ঝঞ্ঝাট, ঝামেলা ও কোটি কোটি নিয়ামত বা এত সাজ সরঞ্জামের কি দরকার ছিল? মানুষ দুনিয়ার এত ঝামেলা, রং রস, চাকচিক্য ও প্রলোভনে পড়ে আখেরাত ভুলে যায়। দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে অবশেষে আখেরাতে সাজ সরঞ্জাম কিছুই করা হয় না। দুনিয়ায় যদি এত চাকচিক্য ও ঝামেলা না থাকতো তাহলে মানুষ সহজেই আখেরাতের পুরোপুরি সরঞ্জাম এখানে জমা করতে পারত। এই প্রশ্নের উত্তরে মহান আল্লাহ বলেছেন, বেশক আমি দুনিয়ায় সমস্ত বস্তুকে খুবসুরত করে, সৌন্দর্য ও চাকচিক্যমণ্ডিত করে বানিয়েছি যাতে আমি মানুষকে পরখ করতে পারি তাদের মধ্যে কে সর্বোত্তম কর্ম ও নেক আমল করতে পারে। আবার আল্লাহ বলেন, তিনিই আসমান ও জমিন কালের 6টি অধ্যায়ে বা ভাগে ভাগ করেছেন, পয়দা করেছেন, অথচ তার আরশ পানির উপর ভাসমান ছিল যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম ও নেক আমল করতে পারে। এখন আমরা আল্লাহর কালাম থেকে বুঝতে পারলাম যে দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। এখানে আল্লাহ আমাদের বিভিন্ন ঝঞ্ঝাট ঝামেলার ভিতরেই পাঠিয়েছেন। খোদা আমাদের ভুক পিয়াস পয়দা করেছেন, আহার পানের জরুরত পয়দা করেছেন, নাফসানি খাইস পয়দা করেছেন, দুনিয়ার ধনদৌলতের লোভ দিয়েছেন, আয়েস আরামের লালসা দিয়েছেন, ইজ্জত সম্মানের লালসা দিয়েছেন, প্রভুত্বের আকাঙ্ক্ষা দিয়েছেন, সৌন্দর্যের আকর্ষণ দিয়েছেন, সংসারের মোহ বা স্ত্রী পুত্রের মায়া মমতা ও মহব্বত দিয়েছেন,
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপু দিয়েছেন, ন্যায় অন্যায় দিয়েছেন, হক ও বাতিল দিয়েছেন, নেকি গোনাহ দিয়েছেন, কোটি কোটি জিনিস পয়দা করে তাদের ব্যবহার নীতি দিয়েছেন বা হালাল ও হারাম দিয়েছেন, সমস্তই পরীক্ষার জন্যে। দুনিয়াতে কোটি কোটি নিয়ামত পয়দা করেছেন শুধু আমাদের ভোগের জন্যেই, তবে সেই ভোগ হবে খোদার হুকুম মোতাবেক। নিজেদের মন মর্জি, যখন খুশি, যা খুশি, যেখানে খুশি, যেমন খুশি, যে পরিমাণে খুশি ভোগ করা চলবে না। আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর নিয়ামত ভোগ করতে হবে। খোদা আমাদের শত শত রকমের ফলমূল দান করেছেন, তাই বলে পরের বাগানের ফল চুরি করে খেতে খোদা বলেননি। আল্লাহ আমাদের ধনদৌলত দিয়েছেন, তাই বলে ধনদৌলত হারাম কাজে ব্যয় করার হুকুম খোদা দেননি। খোদা আমাদের রমণী দান করেছেন, তাই বলে যে কোনো রমণীকে ব্যবহার করার হুকুম খোদা দেননি। দুনিয়ার সমস্ত জিনিসই ভোগ করতে হবে খোদার বিধান মোতাবেক। এখানে পরীক্ষা হবে মানুষ খোদার হুকুম মেনে চলে নাকি নফসের হুকুম মেনে চলে বা মনোমর্জি জীবনযাপন করে। যদি খোদা দুনিয়াতে আমাদের ভুক পিয়াস না দিতেন, আমাদের নাফসানি খাইস, কাম, ক্রোধ প্রভৃতি কিছু না দিতেন, আয়েস আরামের বস্তু না দিতেন, আমোদ প্রমোদের জিনিস না দিতেন, চাকচিক্য রং তামাশা না দিতেন, তাহলে মানুষ বিনা বাধায় সব সময় আল্লাহ আল্লাহ করত। আমাদের ইবাদতে কোনো বাধা বিপত্তি আসতো না, কোনো রকম গোনার কাজে লিপ্ত হওয়ার ভয়ও আমাদের থাকতো না, দুনিয়ার কোনো ঝঞ্ঝাট ঝামেলাই থাকতো না। আমরা মিথ্যা, হিংসা, ঘৃণা, অহংকার, লোভ, লালসা, হারাম প্রভৃতি থেকে বহু দূরে থাকতে পারতাম। ফলে বান্দাকে পরীক্ষা করাই হতো না। মানুষকে দুনিয়ায় পাঠাবার আসল লক্ষ্যই নষ্ট হয়ে যেত। দুনিয়ার এত ঝঞ্ঝাট ঝামেলার ভিতর দিয়েই কে আখেরাতের পুঁজি জমা করতে পারে বা আল্লাহর আদেশ নিষেধ মোতাবেক চলতে পারে, এই পরীক্ষা করাই আল্লাহর উদ্দেশ্য। এ দুনিয়ার কদমে কদমে, মুহূর্তে মুহূর্তে, প্রত্যেক কথায়, প্রত্যেক চিন্তায়, প্রত্যেক ক্ষেত্রে বান্দার পরীক্ষা হচ্ছে। আমি সংসারের কাজে খুবই ব্যস্ত রয়েছি, এমন সময় নামাজের সময় এলো, তখন নামাজ পড়তে গেলে আমার সংসারের কাজে ক্ষতি হবে। এখানেই পরীক্ষা হবে আমি খোদার হুকুম তামিল করি কি খোদার হুকুম ছেড়ে দিয়ে সংসারের মোহে পড়ে খোদার হুকুম অমান্য করি। একজনের একটি দামি জিনিস আমার সামনে পড়ে রয়েছে, ওই জিনিসের মালিক সেখানে নেই, তখন সেই জিনিসটি নেওয়ার লোভ আমার মধ্যে হলো, অথচ খোদার হুকুম হচ্ছে চুরি করা হারাম। এখানেই পরীক্ষা হবে আমি খোদার হুকুম মেনে চলি কি নফসের তাবেদারি করে ওই জিনিসটি চুরি করি। আমার স্ত্রী আমাকে বলেছে সে পর্দার ভিতর থাকবে না বা তাকে সিনেমায় নিয়ে যেতে হবে। এখানেই পরীক্ষা হবে আমি খোদার হুকুম তামিল করি কি বিবির হুকুম তামিল করি। একদিকে বিবির মহাব্বত আর একদিকে আল্লাহ বা আল্লাহর রসুলের মহাব্বত মানুষের সামনে এসে দাঁড়াবে, তখনই পরীক্ষা হবে বান্দার মহাব্বত কোন দিকে আছে। আমার মালের জাকাত হচ্ছে বাৎসরিক 500 টাকা, তখন আমি ভাবলাম এতগুলো টাকা কেমন করে ছেড়ে দিই। আমার দিলে রয়েছে মালের মহাব্বত, 500 টাকা আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে মন চায় না। এখানে পরীক্ষা হবে আমি আল্লাহর হুকুম তামিল করি কি দুনিয়ার ধনদৌলতের মায়ায় পড়ে আল্লাহর হুকুম অমান্য করি। এই পরীক্ষার জন্যই আল্লাহ আমাদের ধন সম্পদপূর্ণ, চাকচিক্যশালী, মায়া মমতাপূর্ণ ও ঝঞ্ঝাট ঝামেলাপূর্ণ এই দুনিয়ায় পাঠিয়েছেন। তাই ইসলাম বৈরাগ্যবাদ সমর্থন করে না। ইসলাম একথা বলে না যে সংসার ছেড়ে জঙ্গলে, পাহাড়ের গুহায়, লোকালয় ছেড়ে নির্জনে বসে খোদার ধ্যান ধারণা করো, খোদার জিকির ওজিফায় মশগুল থাকো, আহার পান ছেড়ে দিয়ে, স্ত্রী সম্ভোগ ছেড়ে দিয়ে, ধন সম্পত্তি টাকা পয়সা উড়িয়ে দিয়ে সংসারের ঝামেলা থেকে দূরে সরে যাওয়া ইসলাম মোটেই সমর্থন করে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে বৈরাগ্যবাদ নেই। কারণ সংসার ছেড়ে যদি মানুষ জঙ্গলেই চলে গেল তাহলে মানুষকে পরীক্ষা করা আদৌ সম্ভব হবে না। এ দুনিয়া পরীক্ষাগার, একথা সর্বদাই খেয়াল রাখতে হবে এবং এই পরীক্ষায় কামিয়াব হওয়ার কোশিশ করতে হবে, সাধনা ও সংগ্রাম করে যেতে হবে।